যদি আখিরাতের পরীক্ষার সম্মুখীন হইতে না হইতো, তাহলে এই মাদ্রাসা মসজিদে দুনিয়ার লেখাপড়া কষ্ট পরীক্ষা একটারও প্রয়োজন নেই। মূল এটা, প্রতিটিকে খেয়াল রাখতে হবে যে আপন হয় জানো সে কষ্ট দিলে কত কষ্ট, আল্লাহর চেয়ে আপন কেউ নাই। তাই আল্লাহ কাহার নাম রেখে তোমাকে বুঝাইছে, তোমার চেয়ে আমার আপন কেউ নাই, তুমি কষ্ট দিও না আমাকে। তাহলে আমি খুব কষ্ট পাই। হাদিসে আসছে আল্লাহ পাক বলছে, আমার খুব আশ্চর্য লাগে আমার বান্দা আমারে কষ্ট দেয়। ইউজিনি ইবনু আদম, আমারে কষ্ট দেয়। কি কষ্ট দেয়? অনেক কষ্ট দেয়। তার মধ্যে এটা বলে আমার নাকি বিবি আছে, আমার নাকি সন্তান আছে, এই কষ্ট দেয়। শাতাবানি গালি দেয়, কাযযাবানি মিথ্যুক বলে, আমার সম্বন্ধে মিথ্যা বলে। রেজেক আমি দেই, পরীক্ষা দেয় রেজেকের লেগে। পরীক্ষা দিবে তো ওই হুজুররা বলছেন ওনাদের হুকুম মানা। উস্তাদকে যত মানবা তত তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি। যে উস্তাদকে মানে না, অনুমান করে ওনার সম্বন্ধে খারাপ ধারণা রাখে, বলে লেখে, সে লেখা রাখতে পারে, সে কোনোদিন আলেমে রব্বানি হইতে পারবে না, কোনোদিন পারবে না। হাজার চেষ্টা করবে, বক্তৃতা দিবে, অনেক কিছু করবে, আলেমে রব্বানি যারে বলে কোরআনে, সে হইতে পারবে। এটা একমাত্র উস্তাদের মহাব্বত, নিসবত, ফয়েজের খুলাসা। খেয়াল রেখো, আল্লাহ সতর্ক করার জন্য নাম রাখছেন কাহার, যাতে তোমরা ভয় পায়া আল্লাহর পথে থাকো। এমনি ভাবে আল্লাহর নাম আছে গাফফার, এর ভয় আছে আবার খুশিও আছে। গাফফার করলে ভয় লই, আল্লাহ আমার সব গুনাহ জানে, এটি মাফ চাইতেছি। আরেকজনের গুনাহ জানা, এটা একটা কষ্টের ব্যাপার না? হ্যাঁ, আজকাল আমাদের এটা খেয়াল হয় না। এই যে গুনাহ করতেছি, মানুষে দেখতেছে, ফেরেশতা তো লিখতেছে, আল্লাহ দেখতেছেন, কিচ্ছু খবর নেই। আমি হমানে ঘুমানো করতেছি, পায়খানাত গেলাম, মনে হয় কেউ দেখে, হাতি বন্ধে অন্ধকার করে কেউ দেখে। এই যে গলত ফাহমি, আলিমুম বিযাতিস সুদূর, এটা তোমার দিলে কালকে কি করবা তুমি সেটা তোমার খেয়ালে নাই, সেটাও জানে। আজকেরটা তো জানেই, আর আজকে জানেও নি, যেদিন তোমার তৈরি করছে ওই দিন থেকে জানে, যেদিন তুমি দুনিয়াতে আসো নাই তখন থেকে জানে। খেয়াল আছে? গাফফার করলেই একটু ভয় লাগে, আল্লাহ আল্লাহর কাছে গুনাহ আছে আমার। খুশি হইলেও যে আল্লাহ জানে, দয়ালু, মাফ করে দিব, দিয়েছে। এটা সাত্তার, একই ভয় লাগে, সব ভয় লাগে। কিন্তু মানুষের দৃষ্টি ভয়ের দিকে যায় না। ভালো আছে, আসলে ভালো দেখতে অনেক সময় মন্দ দেখা যায়। কাহার, ওর শুনলেও ভয় লাগে। গাফফার, আল্লাহ গুনাহ জানে আমার। সাত্তার, আল্লাহ আমার গুনাহ লুকায় রাখছে, এই তো শুনলে তো ভয় লাগেই। যেহেতু এই সম্ভাবনা ছিল যে কৌনি আবার বুঝে যে আমার নামগুলো দেখতে অনেক জায়গায় কঠিন লাগে। আল্লাহ সাত্তার, মানে আমার গুনাহ গোপন করে রাখছে। আল্লাহ গাফফার, উনি আমার গুনাহ মাফ করবেন, তাহলে জানে
তো একজনের গুনাহ আরেকজনের জানা, এটা একটা কষ্টের ব্যাপার না? তো গাফার করলে আবার যদি কেউ দিল চলে যায় যে আমি তার গুনাহ জানি, সাত্তার বললে যদি তার খেয়াল হয় গুনাহ জানি, এই জন্য আল্লাহ তাড়াতাড়ি হুসনা শব্দ লাগাইছে। তোমরা আমার নামের মধ্যে যদি কোনো সাইড দেখো যেটা তোমার কাছে কষ্টের হয়, আমি আল্লাহ ওয়াদা করতেছি এটা তোমার ভাবনা মাত্র, ধারণা মাত্র, আমার নামের মধ্যে চুল পরিমাণ তোমাদের কষ্টের সাইড নেই। এই হুসনা নিয়ে আসছে, এমকান নেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বুঝে না আসলে উস্তাদের কাছে বুঝে নাও। বাকি আমার নামের মধ্যে তোমার জন্য অকল্যাণ বলতে কিছু নাই, শুধু কল্যাণ, শুধু কল্যাণ, শুধু কল্যাণ। মাধ্যম ছাড়া তুমি আমাকে ডাকো, মাধ্যম ভালো না। তোমারে আমি জানি, আমি পয়দা করছি, তুমি আমাকে জানো, আমি তোমারে পয়দা করছি। তোমার আর আমার মধ্যে সম্পর্ক, এটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অন্যরা কেউ যাতে না জানে, এই জন্য বলছে মুখ দিয়ে বাইর করো না, কলমে লেখো না, তাহলে ফেরেশতা জেনে ফেলাবে। তোমার দিলের মধ্যে যে কত খেয়াল, এই যে ছুটিতে যাইবা, দরকার। থানভী রহমতুল্লাহ আলাই, আমি পারি না, গেলে করি কিছু কিছু, পুরা পারি না। বাড়িতে গেলে এই যে যাইবা বন্ধের মধ্যে, তোমার যে উস্তাদরা আছে, তোমাদের আলিব্বা পড়াইছে, তোমার আত্মীয় স্বজন আছে, তাদের খোঁজ খবর নিজের ক্ষমতার সময় অনুযায়ী নেওয়া, এটাও সুন্নত। আমাদের বুজুর্গরা ছুটির মধ্যে দি করতেন। আমি গেছি, আমার এই সমস্ত উস্তাদের কাছে গেছি, বড় বড় উস্তাদরাও দোয়া করছেন। ওই যে কায়দা শরীফ যে উস্তাদের কাছে পড়ছি, ওনার কাছে গেছি, এটা লঙ্গি নিয়ে গেছি, আয় রে খুশি। আমার এক উস্তাদ তো, তার কাছে আলিব্বা পড়ছি, উনি তো একবার খুশিতে এহে নিয়ে এসে পড়ছে রাত্রে। আপনি আসলেন, কি ব্যাপার? তোমারে দেখবার আইছি। বড় বড় উস্তাদ আছে, তারা তো আবার দেখবার আইছে না, এই দেশে আছে। আমি গিয়া দেখা করছি, কিন্তু ইনি অনেক দূরের থেকে আসছেন। এই গত বছর আরেক উস্তাদ আছে, হ্যাঁ যা উস্তাদ আমার এবং দুনিয়াতে আছে আমি জানি না, উনি আছেন। আমার একজন উস্তাদ এখনো বেঁচে আছে, একজনই আছে। উনি গতবার বারহাল একবার তো গেছেন, দেখা করতে পারেন নাই, বীরের মধ্যে ফিরে আইসেন, আবার গিয়ে দেখা করছেন, পন্থে চিনছি। পরে একদিন দুইবার এখানে এসে আমি জিজ্ঞাসি, আপনি এত দূরে আছেন, তোমার একটু দেখবার আইসি। শুধু দেখবার জন্য এত দূরে? তুমি বাড়িতে যাইবা, তোমার যে এই যে উস্তাদ গুলো, তাদের সাথে দেখা করে সালাম দিলে, যদি সামর্থ্য থাকে একটা আতরের করতে দিলা বা একটা কিছু দিলা, এই উস্তাদের যে দোয়া, এর চেয়ে বড় নিয়ামত নেই। মনে রেখো কথা, নিয়ামত নেই। সময় নষ্ট করবো এদিক সেদিক, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। অনেক আলেমরা, অনেক উস্তাদরা ভাগ করে নিতেন, আমিও ভাগ করে নিই। এইবার গেলে বলে দিই, এই 5 জনরে দেখা করাই, এই 5 জনরে আমি যাইতে পারি না, এই 5 জন লিস্ট করে দিয়ে দিই। এর মধ্যে যদি আমার উস্তাদ থাকে তো কথাই নেই। আত্মীয় স্বজনের সাথে খায়ের খাহি করা, তাদের খোঁজ খবর নেওয়া। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠি যাইত, বিভিন্ন ধরনের চিঠি যেত। উনি ছাত্র অবস্থায় পড়তেন না, বৎসরের শেষে পড়তেন। সবটি একটা কিছুর ভিতরে বর্তনের মধ্যে রেখে দিতেন, চিঠি গেলেই।
পরীক্ষা শেষ, শেষ বছর শরীফ ঢালতেন, ঢাইলা দেখতেন যে একটার মধ্যে লেখা অমুকের বিয়া হয়েছে, তুমি আসবা, অমুকের বিয়া ঠিক হয়েছে, অমুকের বাচ্চা হয়েছে, তোমার ভাগ্নি হয়েছে, খুশি। আরেকটার মধ্যে লেখা অমুক মারা গেছে, তার জন্য দোয়া করতেন, যা তাজিয়াত করতেন। কিন্তু পড়ার অবস্থা না, ছুটি অবস্থা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেখ। তোমরা যাইতেছ, পরীক্ষা একটা দিছ, এসে কঠিন পরীক্ষা, এখন তোমাদের বাকি 10 দিন বন্ধের। এখানে উস্তাদদের কাছে পরীক্ষা দিছ, ওখানে উস্তাদ না। উস্তাদ তো মা বাপের মতো আদর করে, উস্তাদের স্বার্থেই, কারণ তোমরাই কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা, উস্তাদদের আর কিচ্ছু নেই। আমার তো পুরা জীবন এই বিশ্বাসের উস্তাদরা ধারণা, মাসের যারা পড়ায় সব উস্তাদদের একই ধারণা এবং হওয়া উচিত একই ধারণা। আমাদের নাজাতের একমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ উপায় হইল আমার ছাত্র, যারে আমি পড়াই, সে আমার কাছে পড়ে ইখলাসের সাথে, মহব্বতের সাথে। ইলমে দ্বীনের এই খেদমতের উসিলায় যদি আল্লাহ নাজাত দেয়, একজন আদর্শ উস্তাদ তাই চিন্তা করে করা উচিত, আদর্শ ছাত্র তাই চিন্তা করে তাই করা উচিত। তাইলে সে যেহেন কোন থাকলে একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। উস্তাদে যাই পড়ায় তার যদি ইখলাস থাকে, সে তার নাজাতের উসিলা হয়ে যাবে। এই বিশ্বাসে আমি আমার উস্তাদদেরকে নিয়ে মেহনত করি। আল্লাহ কবুলের মালিক। এখন তোমরা যাইবা, বারবার তো বলতে হয় না, নতুন ছাত্র থাকে, এরাও তো শুনে আসে। সব মাদ্রাসা কওমিয়া একই চিন্তার, একই অবস্থা, পার্থক্য নাই। আমি এই কথাগুলো বলতেছি শুধু তোমাদের জন্য নয়, সব মাদারিসে কওমিয়ার ছাত্র একই নিজাম, উস্তাদদের একই চিন্তা, ভিন্ন নাই, সবার জন্য একই কথা। আলেমে রব্বানি হওয়ার জন্য এটা প্রয়োজন এবং নাজাতের জন্য এটা প্রয়োজন। এইখানে উস্তাদরা সামনে বাপ মা সন্তানের অনেক ভুল দেখলেও কিছু বলে না, ধমক দেয়, এইটুকি। অন্যরে দেখতে দেয় না, আল্লাহ অন্যকে দেখতে দেয় না, ফেরেশতারাও জানে না তোমার দিলে কি। তাহলে ফেরেশতারা জানে ফেললে তো সব লিখে হতো, আল্লাহ এটা দেয়। ফেরেশতা আলিমুল গায়েব না, মনে কি আছে যদি না করো তুমি, তাহলে ফেরেশতা জিবরিলেও তালাশ করে পাই, কোন ফেরেশতা তুমি নিজে মুখে বলে ফেলাও, করে ফেলাও তো লেখা হবে। পরীক্ষা এইখানে দিয়েছে উস্তাদরা কাছে, যে ফেল করলেও ছাত্ররা উস্তাদে আদর করবো, পাশ করলেও আদর করবে। বলকে একটু ফেল করলে বেশি ভালো ভালো লাগে, তোমরা তো বুঝো না, খালি পাশ করে নাও, হাত থেকে পাশ করে দেবে, নকল শুরু করে দেবে। ফেল করে যাও যদি নকল না করে, তাহলে হুজুরদের ফায়দা বেশি, এই হুজুররা তার জন্য খাটবে বেশি। ফেল করে
এটা পাশ করাই দিব। তুমি পাশ করো ছাত্র হলেও মাঝে মাঝে ফেল করে গেলে বলো। হ্যাঁ, নকল করে পাশ করলে লাভ হইলো কি? তোমার যোগ্যতাও যাচাই হইলো না, মধ্যে থেকে অপমান আল্লাহ তো জানে। আমার এক সাথী ছিল, আমি এই জন্য কইলাম, আমার এমন সাথী, আল্লাহ ওনাকে যা যায় খায়ের দিক জান্নাত, মারা গেছে। আমার কাপড় ধুইত, গরিব ছিল, আর বলতে চাই না, অনেক ভালো। কেমন ভালো এটা শোনাই। সে মাহি পরীক্ষার মধ্যে কিচ্ছুই লাগে নাই, তো ফেল করবো। হ্যাঁ, ফেল করার অর্থ হইলো আমার সর্বনাশ। আমি ফেল করলে অত অসুবিধা নাই আমার, হ্যাঁ ফেল করলে যত অসুবিধা। আমার খানা এনে দেবো কেডা? খানা আমার থাল ধুয়ে দেবো কে? কাপড় ধুয়ে দেবো কে? এইটা নিয়ে সব সে করে। হ্যাঁ যদি ফেল করে, ফেল করলে নিচের নামাজে যাও, নিচের জামাতে নামাই দেব, কিচ্ছু লেখে না, ভালো ছাত্র দেখতেছে। আমার যে কি পেরেশানি আল্লাহ রে। হেলে জিগায় কি লেখছেন? কিছু লেখেনি, নাম লিখে জমা দিতে। আমার যে পেরেশানি, এর তো বাইর করে দিই, তখন আমার কি, আমি চিন্তা করি। কিন্তু যখন নতিজা বের হইল, 1 নম্বরে তার নাম, পরীক্ষা 0 0 0 0 0 0, मौलाना নুরুদ্দিন গফরগাই। लास्ट बिन ऋषभ लिखছেন, चूंकि तलब इल्म नेक है इसलिए उनकी इमदादी खाना जारी है। যেহেতু ছাত্ররা নেক, এই জন্য তার মাদ্রাসার ইমদাদি খানা চালু থাকবে। কই বাইর করে দিব, কই কি করবো। এখন আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ পরীক্ষা না দেয় বিন্দু হিসাবের তরফ থেকে এমন এক সার্টিফিকেট পাইল, চুকে ও নেক। আল্লাহওয়ালার মধ্যে কথা বের হয়, শেষ পর্যন্ত থাকে। কিন্তু বলে গেছেন নেক হে, এত বড় আল্লাহর ওলি, মনে হইতেছে কিয়ামত পর্যন্ত উনি নেক থাকবে, মৃত্যু পর্যন্ত নেক থাকবে। নাইলে তো ওনার কথাটা ভুল হইব। উনি সাইয়েদ বংশের, প্রায় রাত্রে আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হইত। সৈয়দ ইউসুফ নূরি আল হুসনি উনি লেখছেন। এই লেখাটা তো আমি পাইনি, ব্যাপারকে ফার্স্ট হয়েও পাইনি, সনদ পাইছি, এমনি লিখে দিছে অনেক কিছু। কিন্তু চুকে ও নেক হ্যাঁ, উনি নেকের সার্টিফিকেট দিয়ে দিছে। ছাত্র জীবনে দাওরার সেমাই পরীক্ষা, নদী যাইব কু ফেল করছে বাইর করিডরে, নেক হে, নেকের সার্টিফিকেট হয়ে গেছে। আমার সম্বন্ধে একজনে লিখছে, তোমরা দয়া করে আমার জন্য, ওনারে খুব মানি, খুব বিশ্বাস করি। যে দুইজনের ইলমি আমলে আসার আমার জীবনের উপরে আসর আছে, আমি চাই ওনাদের দুইজনের মতো থাকতে। তার একজন হলো মাওলানা মহিউদ্দিন আবরারুল হক সাহেব। ওরা অনেকে দেখছো, হয়তো অনেকে দেখো নাই। তো উনি, ওনার আমলি জিন্দেগির আসর আমার উপরে খুব বেশি। মানুষের ভালো কুক মন্দ কুক আমি এটা দেখি না, আমি ওনারে দেখি। আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, একজনকে আপন বানাও, একজনকে মাইনে চলো। সব বুজুর্গানে দিন মুত্তাফাক যে একজনকে মাইনে চলো। তোমার জীবনের লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য যদি পাইতে চাও,
তাহলে এমন একজনকে মেনেই চলতে হবে, নাহলে পাইবে না, রাস্তা ঘুরে যাবে। একজনের মানতে হবেই তোমার, এমনি মানলে হবে না, মোহাব্বতের সাথে, ভক্তির সাথে, তার থেকে মুস্তাফিদ হওয়ার নিয়তে, দুনিয়া না আখেরাতের, আল্লাহর জন্য, রসুলের জন্য একজন রাখতেই হবে, তাহলে হবে না। ইতিহাসও নাই, কোরআন হাদিসও বলে না। তো উনি মৃত্যুর আগে, আমিও জানি না, আগের বছর যে আসছিলেন এই মসজিদে আমি দাঁড়ায় বলছিলাম, ওনার এক নজর দেখার জন্য তো হাজার হাজার মানুষ, এই আমি ভয় পেতে বিল্ডিং ভেঙে পড়ে কিনা, তখন আমি কিছুতেই কুলাইতে পারতেছিলাম না, কান্দা দিছিলাম সব ছাত্র সামনে। তোমরা আমার এই কথা রাখো, উর্দুতে বলছি, আমার মনে আছে, हो सकता है कि कभी आना ना हो। তোমরা থামো, কষ্ট দিও না, ওনাকে বেয়াদবি করো না, হইতে পারে উনি নাও আসতে পারে, এমনি বলছি আমি। সত্যি আর আশা হইল না। আমার মৃত্যুর 26 দিন পরে আমি গেছিলাম, আমি যাওয়ার পরে আবার কবর ভেঙে পড়ে গেছে। জি, 26 দিন পরে আমি যাই দাঁড়াইছি, আমার লাগে মাঝে ছাত্র হজরতের যিনি জানিসিন হাকিম কালিমুল্লাহ সাহেব মুদ্দাজিল্লুল আলী, উনি আছেন আমার সাথে, জিয়ারত করতেছি, ফট করে কবর ভেঙে 2 ফিট 1.5 ফিট নিচ বেড়েছে। এর মধ্যে ফাহিম হুজুরের নাতি দিছে চিৎকার, অন্ধকার মাগরিবের পরে চিৎকার দিছে, मुफ्ती साहब चूंकि आप उस वक्त दफन तदफीन में शरीक नहीं हो सके इसलिए वाक़या पेश आया, फिर तदफीन की जरूरत है। कोई हाथ ना लगाए, पूरा काम मुफ्ती साहब खुद कीजिए, आपके लिए हुआ आप कीजिए, और किसी का एक काम दो पागल कर दीजिए। खैर অনেক লম্বা ঘটনা শোনা আছে, আবার কবর তৈরি করছে, আরো তারাও ছিল, কবর টবর ঠিকঠাক করছি, রাত্রে ঘুরে টুরে আসছি। এরপরে এখানে ইজতেমা ছিল, ওইখানে দেখা যায় হাজি হাজি হাবিবুল্লাহ আছে, তুমি ছিল না, শোনো, হাবিবুল্লাহ এনার ছিল ইজতেমার মধ্যে, মৌলানা আনোয়ার শাহ। আমি তাদের ঘোরাফেরা দেখে একটু সন্দেহ হইলেও বুঝি নাই, আমিও এসে বসছি। তো এখানে হজরতের ওসিয়ত পড়ে শোনানো হচ্ছে, যেটা আমি জানি না, যার কাছে রাখছে এমন আমানুদ্দার যে হজরতের ওফাত হয়ে গেছে আজকে ইজতেমা, আমার সাথে বৈশাখ গপ্প করতে, কিচ্ছু কয় না, আমারে জানানো নিষেধ, এই জন্য জানায় নাই। পরে মামা আনোয়ার শাহের কাছে এলান কিজি, তো ওটার মধ্যে একটা কথা লেখা আছে যে मेरी वफात के बाद भी मौलवी महमूदुल हसन मुहतमिम जाचवारी मदरसा ही मुजलिस दावतुल हक का अमीर रहे। আমি বসে প্রথম শুনলাম, হালাকি এটা উসুল না, মজলিসে দাওয়াতুল হকের উসুল হইল সবাই মিলে, যে আমির মজলিসের আমির থাকে যারা, সবাই মিলে, একজন বাদ হইলে হইতো না, 20 জন আমির আছে, 20 জনে মিলে যারে বানাবে, 20 জনে মিলে যারে চাবে সরাবে, এই লেখা আছে।
হযরতের এই উসুল বাদ দিছে, বাদ দিয়ে লিখে গেছেন আমার ওফাতের পরে আমার নাম লিখে বলছে সে আমির থাকবে, মজলিসে দাওয়াতুল হকের আমির সেই থাকবে। আমি তোমাদের বলতে পারতেছি না, হযরত যতদিন জীবিত ছিলেন আমি এত কাবু ছিলাম না, কষ্ট হইতো উনি আসলে। জীবন দেওয়া, কোটি কোটি টাকা খরচ করছে আমি ওনার পিছনে, আমি করছি মানে আমরা সবাই করছি। এত আমি অস্থির না, এই কথার পরে যত অস্থির। উনি মৃত্যুর পরে আমি আমার মৃত্যু পর্যন্ত ওনার বিশ্বাস আমি ওনার উসুলের উপরে থাকবো। দাওয়াতুল হকের যে উসুল ইহিয়া সুন্নাহ মুনকারাত ইসলাহ করা, এই কাজটার উপরে মাহমুদুল হাসান আমার তার মৃত্যু পর্যন্ত সেটার উপরে থাকবে, এই বিশ্বাস নিয়ে হযরত মাওলানা মহিউদ্দিন সব দুনিয়াতে গেছে। আমার উপরে পাহাড়, ওনার এই বিশ্বাস চুল পরিমাণ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না। মারা গেছেন কিন্তু বলে গেছেন এর কাছেই থাকবে। জীবিত থাকতেন আর আমি বেউসুলি করতাম, তাই আমি থাকতাম, বের করে দিতেন আমার। এক ওয়াসিতা থানবী রহমাতুল্লাহ আলাইহি, উনি 100% বিশ্বাস করছেন আমার উপরে, আমার মৃত্যুর পরেও সে ঠিক থাকবে। এটা মনে করো আমার সারা শরীরকে জিন ঢুকলে যেরকম আটকে পড়ছে। আমি এছাড়া কিছু বুঝি না, আমার রোগ রেশার মধ্যে এটা ঢুকে রয়েছে। অন্য কিছু পছন্দ, অন্য লাইন পছন্দ পারিও না। আর ওইটা দাওয়াতুল হকের অর্থ কি হযরতরে আমি লিখছিলাম, হুজুর আমি মাদ্রাসার মুহতামিম আমি ছেড়ে দিব, পড়াবো, একজন মুতায়েম বানাই দেন, আপনার 2 জন মুরিদ আছে আমার চেয়ে দামি দামি, এখানে তাদের প্রভাব আমার চেয়ে বেশি। কেরে আমি দাওয়াতুল হকের কাজ করবো সারা দেশে, 5 বছর লাগবে, সারা দেশে শুধু দাওয়াতুল হক থাকবে। খুশি হওয়ার কথা ওনার, আমির বানাইছেন, উনি যে জবাব দিছে শুনলে তোমরা কেউ যদি তোমরা আবার বলে হুজুর দাওয়াতুল হকের 2টা কমিটি করে আমি করে আসি, আমার মন খুশি হওয়ার কথা না। उन्हीं लिखसेन अगर यही बात है बस दावतुल हक का काम मुलतवी कर दो, सफर बाद दाओ, दावतुल हकेर काजेर सफर बंद करो। क्या समझ रखा तुमने? दावतुल हक का काम क्या है? तलब इल्म को तालीम देना, उनकी तरबियत करना, ये दावतुल हक का काम है। तुम्हें दावतुल हक की बुझला? ये आसल काज हलो एटा। এতে মানুষ বইনে বইনে যাবে, ওরা যায় ইয়া সুন্নাত ইসলাহ মুনকার সারা দেশে করবে, লোক তৈরি হইতেছে না। তুমি এটি তৈরি করবা, এটা বাদ দিয়ে তুমি সফর করতে চাও, মানুষে নারাই তাকবীর দেয় আর হাদিয়া দেয়, बस आपसे बंद करो, वही आसपास जरूरी नहीं, मादरसा पढ़ाओ, तालिब इल्मेर पिछने मेहनत, ईद হলে দাওয়াতুল হক। ওনার চিন্তা এত গভীর ছিল। আমি আসলে এটা শুনেলাম, আগেও শুনেছি, হযরতে আমারে বিশ্বাস করছে। বিনরি সাহেব লিখছেন এক ছাত্রের সম্বন্ধে, আর আমার হযরতে আমার সম্বন্ধে লিখছেন। এটা আমার জন্য আখিরাতে বহুত বড় জখিরা মনে করি আমি।
এটার উপরে যেতে আল্লাহ। তো ওইটার পরীক্ষা চলছে আমার উপরে চরম পরম। তোমরা জানো আমার এখানে 52-53 বছর বয়স, আলহামদুলিল্লাহ। এখানে ছাত্রদের কারণে আমার পেরেশান হইতে হয় না। আজকে মাঝনগর হুজুর আইছিল, হুজুর এইভাবে ইন্তজামে কেমনে কি করে বুঝতেছি না, দাওয়াত দিছে যাবো বলছে। আমি কিচ্ছু জানি না। আমি জানি যে এখানের ছাত্র শিক্ষক মজলুম, একটা জানি। আরেকটাই জানি যে ছাত্র উস্তাদের খুব মহব্বত করে, উস্তাদের ছাত্রদের খুব মহব্বত করে। এখানে ছাত্রদের অবস্থা হলেই ওরা যদি কোনো বিষয়ে কষ্ট পায়, দুঃখ হয়, পেরেশান হয়, তারা যদি মনে করে এটি মোতায়েন সব জানলে কষ্ট পাবেন, উস্তাদরা জানলে কষ্ট পাবেন, এরকম কাজ এরা করে না। যে কাজগুলোর দ্বারা উস্তাদরা কষ্ট পাবে, মোতায়েন সব কষ্ট পাবে, এরা এরকম কাজ করে না। হুজুররাও কোন ছাত্র অনর্থ কষ্ট পাক এরকম কাজ করে না। আমি এইটুক জানি, বাকিটুক আল্লাহ করে। এত জমে কেমনে আসরের উপরে খাবো, তারা বসে থাকে। এটা তারা যে আসতেছে আজকাল তো খুব বেশি আসতেছে, বুঝো না? সবাই গিয়ে প্রথমে এই কথাটা, কোনো আওয়াজ নেই। আল্লাহ তোমাদের যা যা খায়ের দান করে, তোমাদের এলেমের মধ্যে আল্লাহ বরকত দেয়। ধৈর্য শিখো, ধৈর্য শিখো এবং ঈশার কুরবানির ত্যাগ শিখো, ক্ষমা করা শিখো, দয়া উদারতা, এগুলো আমার নবী, তোমার নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। ওনার মতো না পারলেও পিছিয়ে পিছিয়ে চলার চেষ্টা করো। দুনিয়ার যেখানে যাইবা সবাই তোমাকে সম্মানের চোখে দেখবে। আমি বলতেছিলাম কঠিন পরীক্ষা। এইখানে যে পরীক্ষা, এটা উস্তাদদের কাছে, সন্তান বাবার কাছে। এখন যেখানে যাইবা এখানে অধিকাংশ যারা তোমাদের শেকায়াত করে, তারা যারা তোমাদের দোষ তালাশ করে, তারা এখানে যে পরীক্ষা দিছ, এখানে তারা বেশি তোমার দোষ তো তালাশ করেই না, খালি তোমার নেকিটা উঠাইতে চায়, তোমাদের ভালো বানাইতে চায়, মজরুহ বানাইতে চায় না। এখন তোমরা যেখানে 10টা দিন কাটাইবা মাত্র, এটা কঠিন পরীক্ষা। এর উপরে মাদ্রাসার উস্তাদ, ছাত্র, আমল, আখলাক, লেখা পড়া, এমনকি এটা ছুতা ধরে এলমে দিন, আল্লাহর রাসূল, আল্লাহর জাত পর্যন্ত আঘাত আসতে পারে। শত্রুরা ছায়া রয়েছে। আপন জনের মধ্যেও মিল মোহাব্বত না থাকার কারণে আমাদের অবস্থা জানোই তোমরা, একজন আরেকজনের সাথে। আল্লাহ দয়া করে আমাদের মিলাই দেখ। গরমিলের কারণে অন্যরা এত গালি দেয় না আমাদের, এত এসকাল করে না, এত বদগুমানি করে না, এত গীবত করে না। আমরা পরস্পর যা করি, আমরা নিজেরাই নিজেদের পরস্পর কঠোর শত্রু। আল্লাহ আমাদেরকে আপন বানায় দেখ। ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা মিন গাশশিন ফাফআল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম ছেলে সম্বোধন করে বলতেছেন, হে আমার ছোট বাচ্চা, অবশ্যই অবশ্যই অবশ্যই। ইনশিতা এখানে ইন বালাগতের কায়দা তাকিদের জন্য আছে।
জন্য আমি অর্থ করছি। অবশ্যই 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 ইনের অর্থ এখানে এই বালাগতের কায়দা, অবশ্যই। আর কিছু পারো আর না পারো, তোমার দিলকে হিংসা, কিনা, বুগজ মুক্ত রাখবে। তোমার দিলে যেন কারো প্রতি হিংসা না থাকে, বুগজ না থাকে, কিনা না থাকে, বিদ্বেষ না থাকে, আদাওয়াত শত্রুতা না থাকে চুল পরিমাণ। শোনো, মানুষের সুন্নত সুন্নত সুন্নতের কথা কয়, এগুলো কিছু না। হাযা যালিকা মিন সুন্নতি, আমার সুন্নত একটা, সেটা হলো বুক, সিনাকে কিনা মুক্ত রাখা। তোমার দিলে যদি কিনা না থাকে, হিংসা না থাকে, কারো প্রতি বদগুমানি হবে না, কারো পিছনে দুষ্টালাশে লাগবে না, কারো কান কথা লাভ দিবা না, লেখা দেখে লাভ দিবা না, বেতাহকিক কথা বলবা না, কাউকে ঠেস দিবা না। এই শব্দগুলো কোরআনের সূরা হুজুরাতের মধ্যে আছে, হুজুরাতের মধ্যে। যে বুগজ আসবে, কারো প্রতি কিনা আসবে, বিদ্বেষ আসবে, প্রথম আসবে বদগুমানি। এই বদগুমানিটা আসার পরে তখন তুমি তার পিছে লাগবা, তার জাসুস শুরু করবা, তালাশ কর, তার দোষ তালাশ করবা। এরপরে পাইলে গীবত করবা। এরপরে তুমি এটি মানুষের কাছে বলবা, মানুষ কান দিয়ে শুনবো। তাহকিক ছাড়া ওরা মাইকের মতো অন্য জায়গায় বলে দিবে, লিখে দিবে। আজকাল এগুলো চলছে আমাদের ফেসবুকের মধ্যে। এরপরে বেতাহকিক কথা বলবে, এরপরে ঠিস দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই তিনটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইচ্ছায় কুটনামি, চুগলখড়ি, নামামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم إلى آخره। ঠিস, তিরস্কার এই আয়াতগুলোর মধ্যে আছে। এটি কবিরা গুনাহ। উলামায়ে গায়রে রব্বানির আলামত, মুলহিদিনের আলামত, উলামায়ে সুর আলামত। মাদ্রাসায় এগুলো থেকে বাঁচানোর জন্য এখনকার সময়ে সবচেয়ে প্রবলেম, বিশেষ করে ছাত্রদের মধ্যে এটা চলছে। বদগুমানি, তাজাসসুস, একজন আরেকজনের দোষ, গীবত, কাম কথা, তাহকিক ছাড়া কথা, ঠিস মারা, ফলে আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছে। আর এটার মধ্যে পেট্রোলে গ্যাসে আগুন দিলে যেরকম, এই কাজটা করতেছে ফেসবুকে। একজন আল্লাহর ওলিও আমাদের দুনিয়ার থেকে যাইতে পারতেছে না অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হওয়া ছাড়া। একজনও না। এই বিপদ আমাদের
দেখার সব বুজুর্গদের উপরে নতুন প্রজন্ম নাম দিয়া তারা এগুলো করতেছে। ছাত্ররা জানতেছে না যে আমি আমার পিতার সাথে বেয়াদবি করতেছি। দুঃসারা দুনিয়াতে মানুষ নেই, কার সম্বন্ধে কি লিখতেছে, শুনে শুনে কি বলতেছে। আয়াতে তো না করছে এই কথাটি না বলতে, উলামায়ে সুর আলামত। কোরআন তাহরিফ করে যারা বেদিন কাফের, আর আমলান আমরা তাহরিফ করতেছি। আমরা ঘৃণা করতেছি, আমরা বদগুমানি করতেছি, আমরা গীবত করতেছি, বুহতান করতেছি, ঠিস মারতেছি, তাহকিক ছাড়া বিশাল একটা ব্যক্তির উপরে দাগ দিয়ে দিতেছি। আর আমি খুশি মনে মনে যে আমি অমুক এত বড় হুজুরের ভুল ধরে দিছি। তাদের দাবি হইলেন বুড়া হুজুর বাদ দেও, আমাদের দায়িত্ব দেও। বুড়া হুজুররা তো বুড়ো আছে, আমারে দায়িত্ব দেও। নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেয়। কেরে যে আগের প্রজন্ম ব্যক্তি বদমাইশ, চুর ডাকায় দিদি, ফ্যামিলির উপরে আঘাত। সাহেবজাদা উনি গাড়ি পাইল কই, উনি বাড়ি বানাইল করতে, আন্দাজের উপরে যা ইচ্ছা কিছু বলেন। আমার চেয়ে কম জানো না, তোমরা তো দেখো, আমি তো দেখি না। হচ্ছে না এগুলো, বোঝা গেল। দেখো তোমরা, উচিত না। যা হয়েছে, যা পাইছো এখন পাবে একমাত্র মুরব্বী বুজুর্গানে দিনের দোয়ার বরকতে পাবে। তুমি কি কাজ করছো? তোমার এক সপ্তাহ হিসাব করে দেখো কত গুনাহ করছো। আর এই যে বন্ধের মধ্যে যে কি হবে, এবার তো এক্সট্রা সোয়ালের সম্মুখীন করবে তোমরা। হ্যাঁ, এক্সট্রা বেশি সোয়াল, বুঝো না? আমার কার্য পদ্ধতি ভিন্ন ভিন্ন। 50-60 বছর, এই জন্য এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সাথে যতটি দাওয়াতুল হকের মাদ্রাসা সব শান্ত আছে, লেখাপড়া হয়, আমল ভালো, সবাই বলে। এবং তোমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম আমি এটা এখন যাত্রাবাড়ি শুধু বলি না, আমি সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার সাথে আমার দিলি সম্পর্ক, আমি একা সবার সাথে আছি। কমিটির চেয়ারম্যান আমি যাত্রাবাড়িকে এক চোখে আর অন্য মাদ্রাসাকে আরেক চোখে, যাত্রাবাড়ির ছাত্র এক চোখে, অন্য মাদ্রাসার ছাত্র আরেক চোখে আমি দেখতে পারি না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কিন্তু আমি এনে থাকি, এটার একটা বৈশিষ্ট্য থাকবেই। এই মাদ্রাসার আদর্শ, পড়াশোনা, ছাত্রদের চলাফেরা এবং এই ধরনের যতটি মাদ্রাসা বাংলাদেশের বিভিন্ন জেলা থানায় আছে, তারই প্রভাব। যা আমি বলতে চেয়েছি, তোমাদের দোয়া, তোমাদের ইখলাস, তোমাদের আমল, তোমাদের সুন্নতের অনুশীলন, উস্তাদ ভক্তি, ছাত্রদের মিল মোহাব্বত, এটাই বড় কারণ যে আজকে আমি বাংলাদেশ কওমি মাদ্রাসা ভাইয়ার চেয়ারম্যান। হুজুর পারবেন, তাদের একটা আশা, হুজুর পারবেন। তাদের আশা হুজুর পারবেন। কেমনে পারবেন? যে হুজুর যাত্রাবাড়ি কেমনে চালাইতেছেন, বিজেশ্বর কেমনে চালাইছেন, ওই মাদারীপুর কেমনে চলে, ওনার সব মাসা সুন্দর, মামলাত সুন্নত, লেখাপড়া, ছেলেরা ব্যাপারকে ভালো আনসার করতেছে।
আমি অপরিচিত, ওই লাইনে আমি একদম অপরিচিত, সবাই আবার আজনবী মনে করে। আমার হযরতের আরেকটা কথা মনে হয়, যে সুন্নতের পিছনে কাজ করবা, আজনবিয়ত ওয়াহশত मोहब्बत और আকিদত সে বদল যায়। আর এটার জাহেরি উসিলার অনেকটি অন্যতম হইল এই মাদ্রাসা, এখানের ছাত্র, এখানের উস্তাদদের চরিত্র। এই যে আসতেছে দেখে খালি খালি এক কথা, যে অনেকে তো নতুন আইতেছে, এ কি এত ছাত্ররাও নাই, জুতা কই, জুতা নাই, আজীব। আল্লাহ তোমাদের জাযায়ে খায়ের দিন। সব দিনই মাদ্রাসাগুলো আলোকিত হয়ে যাবে, সব সুন্নতের পাবন হয়ে যাবে। এই পরীক্ষাটা দিতে হবে তোমাদের আরো 10 দিন যখন ছুটে যাবে। 1 নম্বর তো হলো যে ধারাবাহিকতা এখানে চালু, টুপি মতো দোষ, ঠিক মতো নামাজ পড়ো, যা করো। এই 10 দিন কি করবা? এটা একটা লিখে রাখছিলাম, এটা আছে না নাই তাও জানি, আছে? ছাত্ররা দিছ, দেওয়ার মতো আছে? আমার কষ্ট লাগে তোমাদের বলি, এই যে এখন তোদের হাতে দেয়া দিবা, পুরানদের দিকে, পুরানদের কাছে আছে, বন্ধের সময়টা কেমনে চালাইবা এটার উপর আমি লেখা কিনা কয়টা কি করে দেওয়া, হ্যাঁ এটা করে দিছিল না, কি কয়টা উপর দিয়ে যে প্লাস্টিক দিয়ে করে দেয়, এই করে দিছি। পুরান যারা তাদের কাছে আছে না, আছে, আছে কিনা এটাও জানি না। আর এই একদিনের মধ্যে, রাত্রের মধ্যেও বাকির ব্যবস্থা করো চাপায়। আমি তৈরি সাময়িক জিনিস, সময়ের জিনিস তখন দিতে না পারলে আমি কতক্ষণ কথা বলবো, অনেক বলছি, মিটিং আছে আমার। তাই তোমরা হুজুরদের কাছ থেকে বন্ধের মামুলাত লেখা আছে, এটা আমি চিন্তা করছি জীবন ভরা। ফারিগিনরা কি করবে বই লিখছি, ছোট্ট ছাত্র বন্ধটার মধ্যে কি করবে এটার উপরেও লিখছি, যাতে বারবার বলা সম্ভব না। আর আমি ছাত্রর সামনে বসলে হুদাই 2-3 ঘন্টা বইতে, হুদাই যে মিটিং আছে, আমি 1 ঘন্টা পরে আসবো, আর 1 ঘন্টা খবরই নেই। এখনো মনে হয় যে বয়ার শুরুই করিনি। তোমরা তো কষ্ট পাইতেছো না? আর এইবার তো তফসির হইতেছে না, পেরেশানি। ছাত্রদের মজলিস বিশ্ববিদ্যালয়ে হেডা হইতেছে না, পেরেশানি। দাওয়াতুল হকের এই পেরেশানি। ইজতেমায় যে ভালো কথা মনে হয়েছে, ইজতেমা যেটা তারিখ রাখতে পারি নাই ঠিক, 5ই ডিসেম্বর যেটা হওয়ার কথা, এটা থাকে নাই সময়টা, পরে হবে। বাড়তেছে জানি কয়, তোমরা সবাই খায়রুল কুরুন, এমন বেহুদা মানুষ। একজন ওয়াজের মধ্যে হওয়া মানে করুণার আয়াত পেরে, তাহলে কোরআন ভরা করুণা শক্তি। আল্লাহু আকবার। আলা কুল্লি হাল, সরকারে বারবার বলতেছে এটি কিটা লাগাইবার নাকি, এটি নাজায়েজ নাই। যে সমস্ত কানুন রাষ্ট্রের শরীয়তের বিরোধী না, এগুলো তাদের মাইনে আমাদের চলা ভালো, নিষেধ নাই। সরকার ভালো চায় আমাদের, তারার বুঝ মতে কিছু তো আছেই, এই জন্য এটি মানতে অসুবিধা নাই। যেখানে শরীয়তের সাংঘর্ষিক, ওইটা আমাদের মানতে আমরা বাধ্য নই, বুঝাবো তাদের, মানতে বাধ্য নই। কিন্তু যেটি মানার, এটি যদি না মানো, তখন তারা মাদ্রাসার প্রতি কিন্তু আসলেই এটি করে হুজুর দালাল হয়েছে।
পৃথিবীর মধ্যে কোথাও মাসা খোলা নেই, ভারতেও নেই, বন্ধ। পাকিস্তানের সবটি মাসা বন্ধ। এই 3 দেশেই তো আমাদের কমি মাদ্রাসা। আমেরিকার মধ্যে সরাই দিছে 2-4টা, সব বন্ধ, সারা ওয়ার্ল্ডে বন্ধ। আমাদের বাংলাদেশ দেওবন্দ বন্ধ, খুলবার চেষ্টা করতেছে। পাকিস্তান বন্ধ। আল্লাহ দয়া করছেন আমাদের খোলা। এইটা তো সরকার আমাদের প্রতি দয়া করছে, আমরা অস্বীকার করি কেমন। কিন্তু আমি ভয় পাচ্ছি, তোমরা দোয়া করো এবং গুনাহ করো না। এই যে বাড়তেছে এবং আমাদের কিছু সমস্যাও সৃষ্টি হইতেছে, যেটির জন্য আমরা বাধ্য কিছু বলতে, প্রতিবাদ করতে। মুরব্বীরা করবে, করা উচিত, করতেই হবে। একজনের সাথে একজনের যখন প্রতিবাদী হয়, দ্বন্দ্ব হয়ই কিছু। সারা দেশের মধ্যে মূর্তি বানাইতেছে, এই প্রতিবাদ করা তো আমাদের ইমানই দায়িত্ব, কিন্তু শক্তির সীমার বাইরে না। ঢিল দিবা যখন বোমরায়, এর আগে নিজের সেভ করতে হবে। আমাদের মাদ্রাসার মধ্যে, এক মাদ্রাসার মধ্যে 5টা না 6টা হলে হয়েছে, এরকম কোনার মধ্যে এত বড় যে একটার মধ্যে হলো 15-20 কেজি করে হইব, এর ভাঙ্গার সাহস নেই। এখন আমার জানাইছে যে এইটা 4-5টা প্রায় 5-20 যা হয় 100 কেজি হবে। এটার দাম তো মারাত্মক, কিন্তু এইটার জন্য আবার এক দল আছে, এই দলের তাদের সাথে চুক্তি করে এত 10,000 টাকা দিতে হবে, দিলে তারা এসে করে দিব। এটা সবাই পারে না। বোমরা টোমরাইতে আগুন দিয়ে জ্বালায়া, নিজের শৈল্য কিতা লাগায়া, যে ডাক্তাররা যে করোনা চিকিৎসা করে, হেরা কিতা লাগায়, হেরাই মরে যায়। কি বুঝাইতেছে এটা? ভ্রমর আর চাক ভাঙ্গার একটা তরিকা আছে, এটা তুমিও জানো না, আমিও জানি। আমাদের পড়াইবার দিলে খুব পড়াইতে পারি, কিন্তু হাল চাষ করতে যদি দেও পারো। তাই এক একজনের কার্য পদ্ধতি বিষয় ভিন্ন। আমি যে কিছু করি না, এই শেখায়ত তোমাদের করবে, অনেকে করে, কিন্তু তারা জানে না, হয়তো তোমরাও জানো না, যে এখানে যদি কিছু হয়ে থাকে এই দেশে, মেসালান মাদারেস গুলোকে জঙ্গি বলা হইতো, টুপি দেখলে জঙ্গি বলা হইতো, বন্ধ হয়েছে। এটার এলান এখান থেকে হয়েছে। 20 বছর আন্দোলনে পারছিল? আমি তো আন্দোলন করিনি। কেমনে করছি এটা আমি জানি, এটা আমার তরিকা। তোমরা এরকম একটা করে দেখা দাও, তারপরে আমার সমালোচনা করো। খুতবা আন্দোলন হয়েছে, 300 ইমাম 300-400 বাদ করছে। আমি একা গুলশানে চেষ্টা করছি, আগে গুলশান থেকে খুতবা সরকারিটা চলবে না, আলেমরাটা চলবে, সিদ্ধান্ত করছি। কোনো একদিন আন্দোলন করিনি। কেমনে করতে হবে এটা আমি জানি, এটা আমার পদ্ধতি, হয় নাই? আন্দোলন হয়েছিল, আন্দোলন নিষেধ করতেছি না, আন্দোলন যেখানে প্রয়োজন অবশ্যই করতে হবে, কিন্তু শরীয়তের সীমার বাইরে না, নিজের ক্ষমতার বাইরে না। আমি তো আন্দোলন ছাড়া 2টা দেখালাম। নম্বর 3, তবলিগের যে ফাসাদ হয়েছিল, কত বড় আন্দোলন হয়েছিল না, কিছুই করতে পারে না।
আমি একা মিটিং করছি, আলেমরা মিটিং এ যায়নি। তারা মনে করছে যে মাহমুদ সাহেব সরকারের সাথে মিলে এটা করছে, এমন ধারণা খামাকা করছে। কিন্তু পরে দেখা গেল তার আলগাত বইয়া মিটিং মাটাং করতেছে, এদিক দিয়ে আমি তোমরা ধমক যাই কো, আসলে আজীব ধমক। সরকারের সবচেয়ে বড় অফিসার হচ্ছে শিক্ষিত মানুষের অশিক্ষিত কথা বলেন, বসেন। যারা ওখানে ছিল অবাক হয়ে গেছে, এই করেন শোনাচ্ছে, সেটা আন্দোলনে হয়নি। সবাই জানে এটা হুজুর এইভাবে ব্যক্তিগত ইমেজ খাটায় করছে। এখন যেটা চলছে ভাস্কর, এটা আটকেই গেছিল, আমারে জানাইনি। সব মনে হুজুর জানে, ওই জন্য আটকে গেছে। ওইতে ফোন করছে, পরে আমি ধমক টমক দিয়ে এটা করতে দিছি, তাহলে টাইমই পাইনি, আমি কিছুই করিনি। তোমরা একদিন দেখছো যে 15-20 জন সরকারের লোকে বসে গেছে, ওই দিন ভাস্করের এরা সব এখানে বসে। একজন অফিসারে একটা উল্টা কথা বলেছিল, ভয় দেখাইছিল। ভাস্কর যারা এখানে এলাকার যারা আলেমরা আছে তারা এখানে বসাচ্ছিল। তখন আমি রাগে আমি বলছিলাম, আগের কথাটা কঠিন কইছে, আপনার মতো একটা অফিসার কিভাবে অফিসার হয়েছেন? আমাদের ওসি ডিসি আর সব ছিল। আমার একটা আঙ্গুলের ইশারা, আপনার সব লাঠি সব কোথায় চলে যাও, আপনি এটা বলেন। এই বইলে ওই মিটিং তো উঠে এসে বসছে, ওরা আবার মাপটপ ছেড়ে আমার বসছে। সব বুদ্ধি ভাদ্দা যে আমি সব দিছি, কি হবে কেমনে হবে। ওই দিন বৈশা ওদের নিয়ে মিনারটা কেমনে হবে, কি শব্দ হবে, চিঠি আমার ব্যক্তিগত চিঠি, যেটা জীবনে পাবে। কিন্তু করোনার কারণে অবস্থা এই, কেউ কেউ দেখা না, আপনার প্রধানমন্ত্রী 6 মাসে কেউ দেখাই নেই, আমি আর কেমনে দেখা করব? 3 জন যাবে, আমার চিঠি চলে গেছে ইত্যাদি সবই আমি আছি। আমার তরিকাটা হলো অসুলি তরিকা, যেভাবে করা হইতে পারে। আমার ধারণা যে পিটাপিটি করে করা যায় না, ভুলও হইতে পারে আমার ধারণা। আমার শক্তি সরকারের শক্তি মোকাবেলা করবে, যুদ্ধ করবে, আমার সাহস হয় না। আমি চাই, না পারলে কি করব, যুদ্ধই করতে হবে। কি করব, মরে যাব। আল্লাহ রসুলের জন্য, ইসমতের জন্য, দেশের মুসলমানের জন্য, যাতে এটা মসজিদের শহর থাকে, মূর্তির শহর না হয়, এর জন্য যা করতে হয়, মরতেও রাজি আছে। কিন্তু এই যে চিৎকার দিলা, যে এই চিৎকারে রাজি না। ধুমধাম চিৎকার, হই হাল্লা, এটাতে আমি নেই। অতীতে আমি যে কাজগুলো করছি 4-5টা, যেভাবে করছি, আমি তাদের সাথে পরামর্শ করতেছি, তাদের বলতেছি, এবং এই পর্যায়ে আসছি যে আমার চিঠি চলে গেছে। কঠিন, হয়তো একদিন ব্যাপারেও আসবে আমার সেই চিঠি। আমি যে করি না বলে, এটা না জানার কারণে বলে, আর আমি তো জানাইবার চাই না। আমার খুব ভাল লাগছে, একদিন পেপারে এসেছে যে প্রচার বিমুখ মানুষটি উনি হায়ার চেয়ারম্যান হচ্ছেন, মানে তিনি প্রচার পছন্দ করেন। হায়ার চেয়ারম্যান হওয়ার দিন আমি
আমার সামনে একটা সাংবাদিকের ফটো উঠাইতে দেয়নি। তোমরা কিছু করছো, তোমরা হয়তো কষ্টও পাইছো, আমি রাগ করছি, তোমাদের নিয়ে তওবা করছি, মাফ টাফ করছি, কিন্তু এরপরেও লেখছে যে উনি সম্বর্ধনা গ্রহণ করছেন যাত্রাবাড়ির ছাত্রদের দেয়া। করছিলাম গ্রহণ? জিনা কইলা তোমরা কি আমার সম্বর্ধনা দিছিলা? না লম্বা করে কও। কিন্তু এটাও লেখছে, আমি কিন্তু তোমাদের বলছিলাম যে মানুষে লেখছে এটা, যাত্রাবাড়ির ছেলেদের উনি সম্বর্ধনা গ্রহণ করছে। সব জায়গায় নিষেধ করে দিচ্ছি, গেছি আমি, গেছি যশোর, খুলনায়, সব জায়গায় নিষেধ করে দিচ্ছি। কি এটি তো আমাদের তরিকা না। সম্বর্ধনা না, গলার মধ্যে মালা, ফটো উড়াইতেছে, কি করতেছে, হাজার হাজার গুণ হইতেছে। এবং বিশ্বাস করো, আমার ভুল হইতে পারে, আমার ইয়াকিন হইল যে আমাদের যত বালা মুসিবত আসতেছে, এই যে সমস্ত গুনার কারণে আসতেছে, তার মধ্যে একটা গুণ হইল কাসরতে ফটো, ফেসবুক, খেলাধুলা। এই যে কোটি কোটি গুণ আমাদের হইতেছে, অতীত ইতিহাসে নাই। শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ হারাম বলছেন। মিশরের বাদশাহ বলছিল যে হুজুর আপনার সাথে একটা কিনা কইতে সেলফি তুলে রাখতাম, উনি রেগে গেছে। রাজনীতিবিদ ছিলেন উনি। ওয়াল্লাহি লা ইয়া আনোয়ার সাদাত লা হাযা হারাম। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমাতুল্লাহ, আমাদের সব আকাবের একজনও হা বলে নাই। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ মিশর সব মাথা তল দিছে ওনার দলিলের উপরে। উলামায়ে দেওবন্দের এই পজিশন সারা পৃথিবীতে কোন আলেম তাদের সামনে টিকতে পারে না। জীবন ভরা সব ফতোয়ার মধ্যে হারাম লেখা আছে, এখন দলিল বাইর করে করে এটা হালাল। সারা দেশে জানে আমি এটা কঠিন কঠোর ব্যাপার। আমার এই গুনার কারণে আমাদের উপরে এই সমস্ত পরীক্ষা আযাব আসতেছে। ছাড়বে না এই সমস্ত গুনাহ, একের পর এক বিপদ আসতে থাকবে আমাদের উপরে। বললাম না, আল্লাহর মাহবুব যারা, তোমার প্রিয় যারা, তাকে দুনিয়াতে শাস্তি বেশি দেওয়া হয়। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গুনাহ ছাড়বে না। কওমি মাদ্রাসার নামে, দেওবন্দের নামে, শেখুল হিন্দ আর শেখুল ইসলাম আর মদনী থানভীর নাম নিয়ে আমরা কোনোদিন টিকতে পারব? টিকতে হইলে ওনাদের উসুলের উপরে, দেওবন্দের উসুলের উপরে, দেওবন্দের আখলাকের উপরে, দেওবন্দের আদর্শের উপরে, দেওবন্দের শিক্ষা আকীদার উপরে চরম কঠোর থাকতে হবে। আমাদের যুগী বলুক, আমাদের মধ্যযুগী বলুক, আমরা আধুনিক নই বলুক, আমরা ডিজিটাল নই বলুক, এরপরেও আমরা ওই কদিম অবস্থার উপরে থাকি। লা তাসলাহু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। যেভাবে ইসলাম আসছে, যেভাবে সাহাবারা চালাইছেন, তাবিঈনরা চালাইছেন, তবে তাবিঈনরা চালাইছেন, আইম্মায়ে মুজতাহিদিন চালাইছেন, আমাদের ওইভাবে চলতে হবে। ওনারা যে জিনিস হারাম বলছেন এটা কিছুতেই হালাল করা যাবে না, যেটা হালাল করছেন হারাম বলা যাবে না। সময়ের কারণে শরীয়তের কঠোর ফরজ আইন, ফরজ ওয়াজিব সুন্নত, হালাল হারাম মাকরুহ তাহরিমি বদলিতে পারেন। আর এই ফটোরে বলা হয়েছে মালউন। যারা ফটো তুলে তারা মালউন, তুলায় তারা মালউন। প্রয়োজন ভিন্ন, বিশেষ কারণে প্রয়োজনে ঠিক আছে, কিন্তু এটা কি পরিমাণ আলেমদের মধ্যে হচ্ছে, কি পরিমাণ হইতেছে যে পাবলিকের চেয়ে বেশি আলেমরা করতেছি। আমরা যারা করতেছি আমি তাদের বলতেছি, হাতে ধরতেছি, পায়ে ধরতেছি। এই যে একটা গুনাহ সারা দেশের মধ্যে এইভাবে হইল, এখন সব আমরা করতেছি,
খানা খাইতে বসছি, শুইতেছি, গপ্প করতেছি, কি করতেছি না করতেছি, সব জায়গায় ফটো অনিবার্য হয়ে দাঁড়াইছে। অনেক কথা কই লাভ নেই। আমি এই ব্যাপারে তোমাদেরকেও সতর্ক করি। সারা দেশে এটা নিয়ে আল্লাহ আমার এমন বানাইছে, এখন এই যে বিভিন্ন জায়গায় যাই, আমার এই ওয়াজ করণ লাগে না, আগেই বলতে থাকে যে এই হুজুর আইতেছে, সব বন্ধ করো, সব বন্ধ করো, সব বন্ধ করো। সরকারেও তাই, বেসরকারি কোনো মিটিং এ গেছে আগে, এই যা করার করে ওই উনি আসতেছে, বাদ দিয়ে সব জায়গায় আছে। আমি আল্লাহ, তুমি তোমার হাবিবের একটা সুন্নত তো আমার দ্বারা হচ্ছে, মানুষের আমার দেখলেই এইটি বন্ধ করে ফেলায়। কুকুরে পানি খাবারের দ্বারা যদি নাজাত দিতে পারো, আমার তো আর কিছু না পারলে একটা তো করছি, একটা তো হয়েই গেছে। সারা দেশ, ছোট বড়, সরকার বেসরকার, আমার একটা তো করছি। তোমরা যদি আমার সহায়ক হও, হবেই। তাহলে এই ধরনের রসুলের পাকের ইজ্জতের উপরে হামলা করে যারা, ওদের অস্তিত্ব দুনিয়া টিকবে না। কিন্তু আমি যে ওনার সুন্নত তার তরফ করতেছি, এতে ওনার ইজ্জতের উপরে হামলা হইতেছে না। আমি যে একজনের গীবত করতেছি, এটা ওনার ইজ্জতের উপরে হামলা হয় নাই। নবীর যে নিষেধ করছে, বদগুমানি করো না, গীবত করো না, তোহমত করো না, লেখো না, এটি যে আমরা করতেছি, এটিতে হুজুর নারাজ হচ্ছেন না? ওনার দাঁত ভাঙ্গে নাই, শরীর রক্তাক্ত হয় নাই, এটা গালি আছে? তাইলে কেন? এইগুলো সব জেহাদের ময়দানে হবে। জেহাদের অবস্থা প্রস্তুত করো, আল্লাহ করে দেব কাফেরদের সাথে এলায়ে কালিমাতুল্লাহর জেহাদ যদি হয়, 1 নম্বরে আমার হইব। কিন্তু এই যে জেহাদ চলছে, এই দলে ওই দলের সাথে জেহাদ, গালিগালাজ, ইতা জেহাদে গেলে কাল কাতিলুল মাকতুল কালাউমা ফিন্নার, এইটা নাই। আমি কাফেরদের সাথে ইসলামের জন্য জেহাদ হইতে পারে। আমাদের গুনার কারণে আল্লাহ পাক এই ব্যবস্থা আমাদের করে দিতেছেন না। আমি সব জায়গায় মনে করি আমাদের যত বিপদ আসতেছে, জাহেরি বাতিনি, সব গুনার কারণে আসতেছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হুব্বে মাল, হুব্বে জাহ। তোমরা ছুটিতে যাইতেছো, ওটি নিয়ে যাও, যে ধারাবাহিকতা এখানে আমল করছো, এটা যেন ছুটে না। তাহলে আবার জোড়া লাগাইতে কষ্ট হবে। বুঝো নাই কথা? 50% উঠছো তোমরা, মনে করো 50% হইছো। এখন যদি এখানে ছিঁড়ে যায়, তাহলে আবার আসতে দেখবা খোলার তারিখে আসতেছ না। শয়তানে খোলার তারিখে তোমার আসতে দিবে না। তোমার মনে হইব আজকে কি আর পর হইব, একদিন পরে যায়, 2 দিন পরে যায়। আর আমার কাছে খবর গেছে যে সাংঘাতিক একটা অপমানজনক ঘটনা, যে খোলার তারিখে ছাত্র 3 ভাগের 2 ভাগ আসে না, 1 ভাগ আসে। এটা কি? এই যে তোমার ছিন্ন হয়ে গেছে রাবেতা। একটা ছাত্র মাদ্রাসাতে আসার জন্য পাগল হয়ে যায়। আমাদের জীবন, আমরা সে তোমাদের জীবনের লোক। শুক্রবার হলে আমরা প্রোগ্রাম বানাইতাম কিভাবে 1 সপ্তাহ লেখাপড়া কমপ্লিট করা যায়। আর এখন তোমরা সিদ্ধান্ত নাও বাহিরে কেমনে শুক্রবার কাটানো যায়। 10টা মিনিট ক্লাসে পাইলে আমরা লিখতাম বা বলতাম বা মুতেলা করতাম। আসরের নামাজ আমার জীবনে আমি বাইরে যাইনি। এখন ছেলেরা ছুটির দিনকে তাদের বিলাসিতার জন্য বিভিন্ন বন্ধু বান্ধবের আজীব আজীব প্রোগ্রামের জন্য কাটায়। আমরা ভাবতেও পারিনি। শুক্রবার হলে পাগল হয়ে যেতাম যে পুরা সপ্তাহ লেখাপড়া কিভাবে আজকে তকরার করে বাস দেখে শেষ করা যায়। লিখতাম, পড়তাম, এই ছিল। এখনকার ছেলেরা
ছুটি, আর আমরা ছুটিও ছিল না আমাদের, এই সেমাইয়ের ছুটি কয়, কোনো ছুটি আমরা পাই নাই। ঈদের জন্য 3-4 দিনের ছুটি পাইতাম, আর রমজানের ছুটি। পরীক্ষার পরে ছুটি নেই। পরীক্ষা মঙ্গল বুধ বৃহস্পতিবার শেষ হইল পরীক্ষা, 3 দিনে পরীক্ষা, শুক্রবার মধ্যে শনিবার দিন ক্লাস। এই পড়ছি আমরা। আর এখন কেমন একটা উসুল হয়ে গেছে, পরীক্ষার পরে আগে খিয়ার আমরা জীবনে পাইনি। 1 সপ্তাহ খিয়ার, 1 সপ্তাহ পরীক্ষা, 1 সপ্তাহ ছুটি। আইনে পরিণত হয়েছে। কোরআনের আইন এত মানে না, কিন্তু এই আইনটা এত মানে। হ্যাঁ, আমি বললাম যে এবার ছুটি দিও না, এমন বিপদে পড়ছে, আমি তো এটা বলে ফেলছি। আমার খরচা মাছ আর কইছে ঠিক আছে ছুটি নেই। ওখানে তো ঘোষণা হয়েছে ছুটি নেই, পড়া হবে। কালকে পরশু দিন যাত্রা বাড়ি ছুটি হইতেছে নাকি? আমি কি লেগে ছুটি মানাইতে পারতেছি না, ওখানে নাই, এটা আপনি কইছেন আমারে, এই জন্য এখানে এটা হয়ে গেছে। কিন্তু এখন ছুটি, যাত্রা বাড়ি ছুটি, আমি তো বলি নাই। ছাত্র কি করে জানি না, না বললে আমার এই কথা যে বুঝে না যে আব্বা ছাত্ররা কি করে, ছাত্র হেন করে না কিছু, সব তো উনিই করে। আব্বা ছুটি দিতেন, আমি কইও পিছিয়ে গেছি। এখানেও বলছি, কোনো সারা পাই না, কিন্তু সারা পাইলাম না। ছাত্র পাও ধরি, হাতে ধরি, ছুটি দেন না, দেন না, দেন না। কিছু ছাত্র লিখছে ছুটি না দেওয়ালাই ভালো, কিন্তু পরে আমি মনে আছে যাও বাইরে একটা পরীক্ষা দিয়ে আসো, দেখি তোমরা পরীক্ষা ফেল করো না পাস করো। বলো পাস করবো না ফেল করবা? কে কে খোলার তারিখে আসবে না? ইল্লা বি জরুরতিন শাদীদাতিন, হাত উঠাও। খোলার তারিখে বিশেষ কারণ ছাড়া। হ্যাঁ, বিশেষ কারণ অর্থ হইল মা বাবা বা এই ধরনের আত্মীয়, তারে হাসপাতালে লয়ে গেছে, হাসপাতালে লয়ে যেতে হয়, এটা উপমা দিলাম। কিন্তু টাকা 10টা কম হয়ে যায় একদিন আগে গেলে। খালাতো বোনের বিয়ে আছে, তোমার কাছে দেয় নাই, মন খারাপ, এই সমস্ত কারণ মুতবার না। যে সমস্ত কারণে হারাম খাওয়া যায়, কুত্তার গোশত খাওয়া যায়, ওইরকম কারণ যদি হয় মুস্তাসনা। এছাড়া নবীর সুন্নত হাদিস পড়ার জন্য জাল্লাইন মেশকাত দাওরা, বিশেষ করে তোমরা হাদিসের সবক পড়ো যারা, এরা এরপরে যারা হাদিসের আশা করো, পড়বার জন্য চিন্তা করো, আল্লাহ রব্বানি হওয়ার জন্য। মোট কথা হলো সব ছাত্রই চায়, চাও না? চাও না? কোনো কারণ ছাড়া গাফলতি করে যারা আসবে না, খোলার তারিখের হাত উঠে দেখা। মিথ্যা কথাটা তো ঠিক হইব না, পরে তো ব্যক্তি আসতে হইব, যে হুজুর আমরা আদাটা উঠাইলাম, চেষ্টা করলাম। আল্লাহ তোমাদের তৌফিক দিও। এই ছোট্ট একটা বদনাম যাত্রাবাড়ির হইতেছে, কষ্ট পাই। যাত্রাবাড়ি খোলার তারিখে ছাত্র আসে, এত দামিস তো কেন করা, হুজুর খুব নরম মানুষ, এমনি গরম, আর আসলে নরম। ছাত্ররা কিছুই খায় না, খাওয়াও কাটবার দেয় না, মারবারও দেয় না, এইটা সেটা বদনাম। আর যে শুনে আমি এদিক কই, ছায়াতে আমার মুখের ছাত্র পিটাই লাভ কি, না পারো বিদায় করে দাও, খুদে মারলে গিয়ে এসলই এটা কই। উস্তাদরা পেরেছেন, হ্যাঁ কত সাক্ষী সুক্ষী মায়ের, এটার মধ্যে একটা মজা আছে। তো আমার উসুলটা ভাইগো না তোমরা, আমার ওই বদনামটা চলে যাক এই মাসের থেকে, গায়ে হাজির থেকো না।
মা বাপের খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা। এই না যে ভাই আমলি করছে একটাও যাতে না ছুটে, আল্লাহ তোমাদের তৌফিক দেখ। মা বাবা আত্মীয় স্বজন যারা মুহররমাত, তাদের কাছে যায় তাদের আলহামদুলিল্লাহ সূরা ঠিক করবা, কালিমা ঠিক করবা, নামাজ ঠিক করাই দিবা। মজলিসে দাওয়াতুল হকের কাজ আছে না, যেহেতু ইজতেমা হইল না, এই কাজটি তোমাদের এলাকায় তোমরা এই 3 দিন করে আসবা। 10 দিনের মধ্যে 3 দিন পারবে না? কাজ করবা। কাজটা কমিটা যাতে বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যেতেছে, 1 বছর ধরে কোনো লাড়াছাড়া নাই করোনার কারণে। তাই নিজের এলাকার মধ্যে দাওয়াতুল হকের কাজটা করবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের তৌফিক দে। এবং অন্য অন্য মাদ্রাসাও আছে, তোমাদের অনেক কিছু জিগাবে, রাগ করো না, কষ্ট পাইলেও রাগ করো না। আমারে কেউ গালি দেয়, আগেই বলছি যে আমি অগ্রিম সব মাফ করে রাখছি। আমারে কেউ গালি দিলে হ্যার গুনাহ হইতো না, গুনাহ হইব কিন্তু মাফ পাইব আখিরাত। তাই যদি কেউ তোমাদের আমার ব্যাপার নিয়ে কথা কয়, কাটাকাটি করে ঝগড়া করো না। বুঝাইতে না পারো তাদের কাছে বললো যে হুজুরে বলছেন যে ওনার ত্রুটি বিচ্যুতি অনেক বেশি, যেটি আপনারা জানেন না, আপনাদের কাছে উনি দোয়া চাইছেন যাতে আসলে হয়ে যায়। বাকি আমরা হুজুরের সাথে থাকি, হুজুরে ভালো লাগে, আমাদের কিছু বললে কষ্ট পাই, দোয়া করো। আর আমি তো বলেই দিলাম, মানুষ আমার ভুল হইব না। এত এত মাদ্রাসা, যাত্রাবাড়ি, সব মাসের দায়িত্ব আমার। 1000 কাজ করলে 10টা ভুল হবে না আমার? তুমি ঘরে বসে থাকো, কিচ্ছু কাজ করবো না, একটাও ভুল নেই। হ্যাঁ, আজীব ছাত্র, এক ছাত্র খুব হাসি হাসে যাইতেছে, লাভায় লাভায় জিজ্ঞেস কি খবর, জানো আজকে নতিজা বেরোইছে পরীক্ষা, কি হয়েছে? খুশিটাতে বুঝো না, আমি 1 নম্বর ফার্স্ট বয়, ফার্স্ট বয়, ফার্স্ট 1 নম্বরে উলা হয়েছি, নম্বরে ওয়াল। আচ্ছা তুই? হ্যাঁ আমি নম্বর আওয়াল হয়েছি। ছাত্র কয়জন? ছাত্র আমি একাই। নম্বর কত গেল? 15। ছাত্র একজন, কেন ফেল করলেও ফার্স্ট। কাজ কিচ্ছু না করে, আমি কিছু করি নাই, সব আল্লাহর দয়া। এমন জিরা বাইর করা কঠিন হবে যে এরকম একটা বড় মাছ দাঁড়ায় দিচ্ছে না। থানা থানায় বিভিন্ন জায়গায় 400 মক্তব চলে, বড় বড় 60টা দাঁড়ায় দিচ্ছে মাছ চলে, মেশকাত সব মিলে অনেক 300-400-র উপরে মাছ আছে, যেগুলো আমি সরাসরি দেখি। আমার এই কাজটা তোমরা আল্লাহ যদি কবুল করার তোমরা কবুল না করো, যেটা আমি খেদমত করি নাই। 3% 4% থেকে যে এত বড় মাছ হয়েছে, আরো হয়েছে, আল্লাহ করছেন, আমার কোনো বাহাদুরি নাই। কিন্তু একটা মানুষ কি সব কাজ পারে? সবটার মধ্যে অ্যাটেন্ড করতে হইব। যারা আমার ওয়াজে বসে না, ব্যক্তি কাফের। এটা গলত কথা। যে দাওয়াতুল হক করে না, এরা কাফের, এর সমালোচনা করবো আমি? সুতরাং ইসলামী সব দল ঠিক, এদের সব ম্যানিফেস্টো ঠিক, 100% ঠিক, সব ইসলাম চায়। কাজের তারতম্য হইতে পারে, তরিকার পার্থক্য হইতে পারে, কিন্তু একজন আরেকজনকে সাহায্য করা, কথার দ্বারা, পয়সার দ্বারা, হিম্মত দেওয়ার দ্বারা, ঝগড়ার সৃষ্টি না করা। যেই নিজেদের ঝগড়া থাকবে, ছাত্র ছাত্রে ঝগড়া করবে, উস্তাদে উস্তাদে, দিন থাকবে না, দিনের খুঁটি ধ্বংস হয়ে যাবে। আমরা যতই ফেট ফেট করি, কটকট করি, কিন্তু ইসলামের স্তম্ভ ধ্বংস হয়ে যাবে। আর যদি আমরা
একজন আরেকজনকে মহাব্বত করি, দয়া করি, মায়া করি, তার ভুল থাকলে তরিকা মতে তার ইসলাহ করার চেষ্টা করি, আল্লাহ দয়া করবেন, তাহলে হবে, সবকিছু হবে সমাধান। আল্লাহ পাক আমাদের ঐক্য দান করেন। আল্লাহ পাক তোমাদেরকে আলেমে রব্বানি বানান। সারা বাংলাদেশের মাদ্রাস গুলো নিরাপদ হয়ে যায়, ছাত্ররা নিরাপদ হয়ে যায়। তো রোগ কি হয়, দেশের সমস্ত মানুষ কত রোগী হইতেছে, আল্লাহ তাদের সব হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমার এই যে বাচ্চাগুলো, কলিজার টুকরাগুলো 10-15 দিনের জন্য চলে যাবে, যাওয়া আসার নিরাপত্তা তুমি দয়া করে দান করো। এরা লেখাপড়া করে, ইয়া আল্লাহ এদের আমলের ধারাবাহিকতা নষ্ট না হয়। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তুমি মহান, তুমি গাফফার, তুমি সত্তার, তুমি বড় মাহাজুর রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন তুমি। ইয়া আল্লাহ এই দেশের সমস্ত মানুষের বিপদ আপদ দূর করে দাও, করোনা আক্রান্তদের ভালো করে দাও। আযাব আসছে গুনার কারণে, আল্লাহ গুনাহ ছাড়ার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসা মাসাজিদ গুলো চালু রাখো, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, এর বরকতে তুমি মাফ করে দাও আমাদের সবাইকে ইয়া আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন। এরা কাল আর রাসূল কাল আল্লাহ পড়ে, ছাত্র আল্লাহ তোমার দয়া, সারা দেশে অনেক কিছু হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের মাসার ছেলেরা নিরাপদ আছে। এই জন্যই যারা কুরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বাবার সরকার তোমাদের ধন্যবাদ দেই যে তোমরা আমাদের পড়বার তৌফিক দিতেছ। আল্লাহ তৌফিক দিতেছে, তোমরা আমাদের পড়ার শোনার ব্যবস্থা রাখছো, যাই না রাখো। এটা চালু থাকলে, কোরআন পড়া হইলে, হাদিস পড়া হইলে, এই যে দেখো মসজিদে কেমনে দোয়া হইতেছে, হাজার হাজার ছেলেরা কাঁদতেছে, সারা বাংলাদেশের ভিতরে আলেমরা কান্দে, শেষ রাত্রে কান্দে, মাদ্রাসাত বসে কান্দে, কিতাবখানায় বসে কান্দে, এর উসিলায় গজব দূর হয়ে যায়। সাবধান, এটি বন্ধ করো না, বন্ধ করো না। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে। আমাদের গুনার কারণে বিভিন্ন জায়গায় মূর্তি ভাস্কর হচ্ছে, আল্লাহ তওবা করতেছি তোমার দরবারে। যারা মেহনত করতেছে আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সরকারকে বুঝ দাও, সরকারকে বুঝ দাও, সরকারকে বুঝ দাও। ইয়া আল্লাহ যদি মসজিদ বানায় দাও, মিনার বানায় দাও, তাইলে তোমাদের রহমত হবে, বরকত হবে, তাইলে আল্লাহর আযাব আসবে। আযাব বাইরে যেতেছে, আবার করোনা বেড়ে যেতেছে। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী সহ, প্রশাসন সহ এদের সবাইকে নিরাপদ করে দাও, এদের সবাইকে দ্বীনের কাজে তৌফিক দাও। এই দেশে যারা বাস করে অমুসলিম, আল্লাহ তাদেরও শান্তি দাও। আল্লাহ সকলের মধ্যে মিল মোহাব্বত দাও। ইয়া আল্লাহ দ্বীনকে তুমি গালিব করে দাও। যারা দ্বীনের জন্য মেহনত করতেছে, যে যেখানে যেভাবেই মেহনত করতেছে, ইখলাস দাও, ইত্তেবায়ে সুন্নাত দাও, শরীয়ত মোতাবেক কাজ করে আমরা আল্লাহ আমাদের তাআবুন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জবান বন্ধ করে দাও, বাজে কথা না বলি, মিথ্যা কথা না বলি, তাজাসসুস না করি, গীবত না করি, বুহতান না করি, হিংসা না রাখি। ইয়া আল্লাহ আমাদেরকে নবিয়ানা সুরত সিরত দান করো, সাহাবিয়ানা সিরত দান করো, আসলাফের সিরত দান করো। ইয়া আল্লাহ আমরা বুঝি না, আমাদের মুরব্বীদেরকে দাগি বানায় আলাই, আমরা নিজেদের কর্মদোষে আল্লাহ উলামায়ে কেরামদেরকে সুন্নতের পাবন্দি বানায় দাও। বসিরত দান করো, বসিরত দান করো, বসিরত দান করো, ইখলাস দান করো, ইত্তেবায়ে সুন্নাত দান করো, আমানতদারি দান করো, আমানতদারি দান করো। একজন আরেকজনকে অনর্থক দায়ী না করি। ইয়া আল্লাহ ফেসবুকের আযাব থেকে আমাদের রক্ষা করো, ফেসবুকের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ আমার ছাত্র দিয়ে বাড়ি যেতেছে, আল্লাহ এই বাগানের ফুল এরা যেন নষ্ট না হয়, শয়তানে এদিক সেদিক না নেয়। এরা মা বাপের খেদমত করে, এলাকায় সুন্নতের ইহতিমাম করে, দাওয়াত পেশ করে, তৌফিক দান করো।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমার অনেক ভাইয়েরা দেখা যায় বাহির থেকে দোয়া ধরছে, এলাকার থেকে আসছে মনে হয়, কত আশা নিয়ে আসছে। আল্লাহ এদের মাহরুম করো না। আল্লাহ কবর মসজিদের মাফ করে দাও। যারা অসুস্থ রোগী তাদের সুস্থ করে দাও। আল্লাহ এলাকার উপর রহমত নাজিল করো। এলাকার মানুষের মধ্যে মিল মোহাব্বত দাও। বেদাত দূর করে দাও, শিরকিয়াত দূর করে দাও, হিম্মত দাও, ইমানি কুওয়াত দাও, ওয়াসাইল তৈরি করে দাও। ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন মিন রিবাতিল খায়র। আল্লাহ, আমার ছেলেগুলো কাঁদতেছে, কাঁদতেছে, চোখের পানি কবুল করো। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আমার উস্তাদদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ছাত্রদের মাফ করে দাও। جعل الله لكل شيء قدرا. اللهم أرنا ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك، السلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم زينني بالعلم وأكرمني بالتقوى وجملني بالعافية. نسأل منك العفو والعافية والمعافاة الدائمة الآخرة والدنيا الدائمة. اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم وادفع عنا الشدائد والمصائب والقرونا. اللهم إنك تحب فاعف عنا. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إنا نعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إلهي সমস্ত দ্বীনি মাদারিসের হেফাজত করো, মাসাজিদের হেফাজত করো। আল্লাহ, তোমার রেজার জন্য যারা মেহনত করতেছে, যেভাবে মেহনত করতেছে, আল্লাহ তুমি দয়া করো, রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, আমাদের গুনার কাজের তে ফিরায় রাখো, নেকির কাজে যাওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।